আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি এই প্রাণীটিকে আগে কোনোদিন দেখেছেন? আসলে জাপানে একটা এক্সপেরিমেন্ট করার জন্য শুকরের মধ্যে একজন মানুষের শরীরকে ইমপ্লান্ট করা হয়। এমনিতে তো এই ধরনের কাজ সারা দুনিয়াতে ব্যান রয়েছে, শুধুমাত্র জাপান ছাড়া। এই ধরনের শুকরগুলোকে হিউম্যান টিস্যুস দিয়ে হিউম্যান মাসেল, এমনকি হিউম্যান অর্গানও থাকতে পারে। আপনি এই শুকরগুলিকে অর্ধেক মানুষ এবং অর্ধেক শুকর বলতে পারেন। হিউম্যান এবং শুকরের হাইব্রিড অর্গান মানে এটা নয় যে শুকরগুলি মানুষের মতো দেখতে হবে। প্রফেসর হিরোম্যাক্সু নিকোলজি এই পদ্ধতিটিকে একটা বিশেষ কাজের জন্য বানিয়েছিলেন। তিনি বলেন, মানুষ এবং শুকরের জিনের মধ্যে অনেক কম ডিফারেন্স রয়েছে, এমনকি মানুষ ও শুকরের অর্গান ফ্যাশনগুলিও অনেকটা সিংহের। এই ধরনের শুকরগুলি যখন বাচ্চা হয় তখন সেগুলি দেখতে সাধারণ শুকরের মতোই। আপনি জেনে অবাক হয়ে যাবেন, সায়েন্টিস্টরা এটা দেখেছিল যে হিউম্যান সেলকে কোনো পশুর ছেলেকে মেশানো যায়। যখন এই শুকরগুলিকে হিউম্যান সেল মেশানো হয়, তার জন্য একটা সাধারণ শুকর থেকে বেশি অ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ হয়ে যায়। এবং এটাও নোট করা হয় যে শুকরগুলো যে কোনো রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি বানাতে পারে নিজের শরীরের মধ্যে। এ ধরনের বহু এক্সপেরিমেন্ট বিজ্ঞানীরা সারা বিশ্বজুড়ে করতে থাকে। যেমন আপনি এই প্রাণীটিকে দেখুন, এর নাম হচ্ছে লাইগার। সত্যি এই প্রাণীটি দেখতে অনেক বড় এবং ভয়ানক, তাই না? আসলে আপনাদের জানিয়ে রাখবো, এটা হলো মেল লায়ন আর ফিমেল টাইগারের হাইব্রিড একটা প্রাণী। তার মানে লাইগার পৃথিবীর দুটি সবচেয়ে ভয়ানক জীবজন্তুকে মিশিয়ে তৈরি করা হয়েছে। আপনি যেমন জানেন, বিড়াল প্রজাতির সবচেয়ে বড় জন্তু হলো এরাই। লাইগারের উচ্চতা হয় বাঘ ও সিংহের মতোই, ও সাথেই এদের মধ্যে এই দুই প্রাণীর নেচারও থাকে। যেমন তারা বাঘের মতো সাঁতার কাটতে ভালোবাসে, আর তাদের সোশ্যাল বিহেভিয়ারও সিংহের মতোই। আপনি আজও এই জন্তুটিকে দেখতে পাবেন। এই বাঘ সাউথ আমেরিকার দেশগুলিতে বেশি দেখতে পাওয়া যায়। একটা সময় ছিল যখন বলা হতো যে লাইগার প্রাণীদের পৃথিবী থেকে বিলুপ্তি ঘটে গেছে, কিন্তু সেটা 1993 সালে ভুল বলে প্রমাণিত হয়ে যায়, যখন একবার আমেরিকার ঘন জঙ্গলে লাইগারকে আবার দেখতে পাওয়া যায়। আজকে মায়ামিতে এই হারকিউলাস নামের লাইগারটি সারা দুনিয়া থেকে মানুষ দেখতে আসে, যার ওজন হচ্ছে 410 কেজি ও দেখতে হচ্ছে খুবই বড় ও ভয়ঙ্কর। অনেকে বলেন লাইগার বেশি দিন বাঁচে না, কিন্তু আপনাকে বলে দেই, হারকিউলাস নামক এই লাইগারটি হচ্ছে অনেক সুস্থ এবং সবল, এবং এর বয়সও হচ্ছে 14 বছর। এরপর হোয়েল ফিল। এই প্রাণীটি তৈরি হয়েছে ডলফিন এবং হোয়েল বা তিমির মিশ্রণে। এদের সম্বন্ধে লোক তখন জানতে পারে যখন একবার ইংল্যান্ডের লিভারপুল সিটির একটা চিড়িয়াখানাতেই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। বলা হয় এরা খুব অ্যাক্টিভ, তবে এরা অতটা ডলফিনের মতো ফ্রেন্ডলি নয়। কিছু কিছু সময় এরা মানুষের উপরও হামলা করে দেয় এবং তার পিছন ছাড়ে না। একবার এরা নিজেদের কেয়ারটেকারদের উপরও হামলা করে দিয়েছিল। আসলে টেকনিক্যালি এরা ডলফিন, এদের মধ্যে হোয়েলের ক্ষমতা চলে এসেছে। তবে কিছু লোক মানে এরকম হোয়েল ফ্যান পৃথিবীতে আরও রয়েছে, হতে পারে সেগুলি আজ অবধি আমরা খুঁজে পাইনি। এরপর কিলার বি। আপনাদের প্রথমেই বলে রাখি, এদের নাম কিলার বি এই কারণেই রাখা হয়েছে যে তারা যতই ভয়ানক তার চেয়েও বেশি অ্যাগ্রেসিভ। একটা এস্টিমেশনের অনুযায়ী আমেরিকাতে প্রতি বছর এদের হামলাতে 2 জন করে মানুষ মারা যায়। এদের ব্যাপারে এটা বলা হয় যে 1957 সালে সাউথ আফ্রিকাতে পাওয়া যায় একটা বিয়ের প্রজাতিকে ইউরোপের একটা বিয়ের প্রজাতির সাথে ক্রসবিট করে এই কিলার বিদের সৃষ্টি করা হয়েছিল। আসলে এদেরকে তৈরি করার পেছনে কনসেপ্টটা ক্লিয়ার ছিল, এরা এমন ধরনের বি তৈরি হবে যে পৃথিবীতে সবচেয়ে বেশি মধু এরাই কালেক্ট করতে পারবে। ইউরোপের বিজ্ঞানীরা কিলার বিকে বানিয়ে সফল হয়। এরা মধু তো অনেক বেশি দেয়। এদের যখন রাগ হয় তখন পরিস্থিতি খুব খারাপ হতে পারে, কারণ এরা অন্য মোমোসের মতোই গ্রুপ অ্যাটাক করার জন্য বিখ্যাত। এরপর সুপার কাউ। এই সুপার কাউ বেলজিয়ামের একটা প্রজাতি। এই প্রজাতির গরুকে 18 শতকে বানা হয়েছিল, যখন বেলজিয়ামের কৃষক ও সেখানকার বিজ্ঞানীরা একটা নেটিভ গরুর প্রজাতিকে বানাবে ভাবে যাদের শিংগুলো ছোট হবে এবং দুধ অনেক বেশি দেবে। তাই তারা সব ধরনের ভ্যারাইটির ক্যাডল নিয়ে আসে এবং তাদের ব্রিড করায়। এরকমভাবেই তৈরি হয় সুপার কাউ। নর্মাল গরুর তুলনায় এদের শরীরের মাসল হয় 20% বেশি এবং এরা দুধও অনেক বেশি পরিমাণে দেয়। এরপর হিউম্যান শিম্পাঞ্জি হাইব্রিড। 1976 সালে চীনের 2 বিজ্ঞানী সব থেকে উন্নত ক্রসবিট বানানোর চেষ্টা করেন। আপনাদের বলে দিই, এরা চীনের শিম্পাঞ্জি আর মানুষ মিলিয়ে হিউম্যান শিম্পাঞ্জি বানানোর চেষ্টা করেন। তাদের দাবি তারা অনেকটাই সফল হয়েছিল, কিন্তু তখন এমন ঘটনা ঘটেছিল যা তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। এরা একটা মেল হিউম্যানের স্পাম শিম্পাঞ্জির মধ্যে ক্রস করায়। শিম্পাঞ্জিও 3 মাসের প্রেগনেন্ট ছিল। তারা ভাবছিল মানুষ এবং শিম্পাঞ্জির এই মিক্স দিয়ে যে প্রাণীটি তৈরি হবে এরা নর্মাল শিম্পাঞ্জির থেকে অনেক বেশি পরিমাণে বুদ্ধিমান হবে। তবে এরকম হতে পারে যেটা দেখতে হবে মানুষের মতোই। পরিণাম কি হবে কারোই জানা ছিল না। চীনের এই বিজ্ঞানীরা কাজে অনেক উৎসাহিত ছিল,
তারা ভাবছিল এই প্রাণীটি যদি মানুষের মতোই বেরিয়ে যায় তাহলে তারা তাকে চাকর হিসাবে রেখে দেবে। এই শিম্পাঞ্জিকে তারা ড্রাইভিং শিখিয়ে ড্রাইভারও রাখতে পারে। আর এসব কথা যদি বাদও দেওয়া হয় তাহলে স্পেস রিসার্চের জন্য এই শিম্পাঞ্জিকে স্পেসেও পাঠানো যেতে পারে। কিন্তু যাই হোক, সেখানকার লোকাল মানুষেরা এই ব্যাপারে জেনে যায় এবং তাদের পুরো ল্যাবটি জ্বালিয়ে দেয়। যখন এই খবরটি দেশে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে হইচই পড়ে যায়। আপনাদের জানিয়ে রাখি, খুবই দুঃখের কথা, তখন সে মা শিম্পাঞ্জিটি যে প্রেগনেন্ট ছিল সেও সেই আগুনে পুড়ে মারা যায়। এরপর চীনে 1970 সালে আরও এই ধরনের একটা প্রচেষ্টা করা হয়েছিল, তবে পলিটিক্যাল প্রেশারের জন্য এটাও বন্ধ হয়ে যায়। এরপর ক্যাম্পাস, আপনাদের জানিয়ে রাখবো এদের ব্রিডিং দুবাই শুরু করা হয়েছিল, যেখানে মেল উডের স্পাম একটা ফিমেল লামার মধ্যে ইনজেক্ট করা হয়। আপনাদের জানিয়ে রাখবো লামা হচ্ছে এমন একটা প্রাণী যারা অনেকটা উটের মতো দেখতে, তবে উটের থেকে এরা হয় অনেক ছোট এবং কিউট। অনেকে তো লামা নিজেদের বাড়িতে অ্যাজ এ পেট হিসেবে পোষ মানে রাখে। বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল যে এই লামার ভেতর থেকে যে উটের বাচ্চাটি বেরিয়ে আসবে সেটা হবে অনেক শক্তিশালী। তবে এক্সপেরিমেন্ট সফল হয় না, এর কারণ দুটি আলাদা আলাদা বোর্ডের রিয়েকশন। তবে যাই হোক, সায়েন্টিস্টরা আর্টিফিশিয়াল ব্রিডিং করে এই ক্যাম্পাসদের আজকে তৈরি করেছে। আজ পৃথিবীতে মোট 6টি ক্যাম্পাস রয়েছে। এরা দেখতে হয় অনেক সুন্দর। আপনাদের জানিয়ে রাখবো প্রথমবার যখন ক্রসব্রিড করা হয়েছিল তখনই এই প্রসেসটা সফল হয়। বিজ্ঞানীরা এক্সপেক্ট করেছিল যে তারা উটের মতো একটি শক্তিশালী জন্তুকে তৈরি করবে, কিন্তু প্রথমবার এমন কিছুই হয়নি। তবে যাই হোক, এখন লামা এবং ক্যাম্পাস পুরোপুরি বন্ধ রয়েছে। এরপর জেব্রয়েড, ক্রসব্রিড মেল জেব্রা এবং ফিমেল ইকুইডের সংমিশ্রণে যে প্রাণীটি তৈরি হয় তার নাম জেব্রয়েড। এর বিহেভিয়ার অনেকটা জেব্রার মতো, কিন্তু এর বডিটা অনেকটা ইকুইডারের মতো। এরা শান্ত প্রকৃতির হয়, কিন্তু রাগ এলে এরা অনেক ক্ষতিও করতে পারে। আপনি যেমন দেখতে পাচ্ছেন এর পুরো শরীরে জেব্রার মতো মার্কিন থাকে না, এরা অর্ধেক লাইন নিয়ে জন্মায়। আপনাদের জানিয়ে রাখবো কোস্টারিকাতে এই ধরনের গ্রিড তৈরি করা হয়েছে এখন। সেখানকার বিজ্ঞানীদের দ্বারা এই ক্রসব্রিডটি সফল হওয়ার পরেও সেখানে অদ্ভুত সব ক্রসব্রিড করার আজও চেষ্টা চলেছে। যেমন জেব্রার সঙ্গে গাদার ক্রসব্রিড, এর ফলে যে জিপটি তৈরি হয় সেটার নাম শঙ্কি জেব্রা, এবং ঘোড়ার সাথে যে ক্রসব্রিডটি হয় তার নাম জোশ। এগুলি তৈরি হয়েছে পুরোপুরি কৃত্রিমভাবে। এই জীবগুলির মধ্যে কোন জীবকে আপনার সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।